হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাবির প্রধান নতুন একটি ভিডিও টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর যেই পেজ বিল্ডার আছে সেই পেজ বিল্ডারে কিছু প্রিমিয়াম টেমপ্লেট আছে। তো প্রিমিয়াম টেমপ্লেটগুলো কিভাবে আপনারা ফ্রিতে ইম্পোর্ট করতে পারেন, তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ফ্রি টেমপ্লেটের যেই ব্যবহারকৃত কিছু আপনার কিছু প্রিমিয়াম টেমপ্লেট আছে সেই টেমপ্লেটগুলো কিভাবে আপনারা ফ্রিতে ইম্পোর্ট করতে পারেন সেগুলো আমরা আজকে বিস্তারিত বলবো এবং ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো প্রথমে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে। তো আমি আমাদের যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মধ্যে অ্যাডমিন লগ ইন প্যানেলে লগ ইন করে নিয়েছি। তো এখানে আপনারা অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আসার পর এখানে আপনি সাইড বারে প্লাগইনস নামে একটি অপশন পেয়ে যাবেন। প্লাগইনস থেকে আপনারা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনাকে যেটি করতে হবে, এখান থেকে আপনারা যদি এলিমেন্টর লিখে সার্চ করেন তো আপনারা এখানে যেই এলিমেন্টর যে ভার্সনগুলো আছে সেই ভার্সনগুলো ব্যবহার করলে আপনারা কিন্তু ইম্পোর্ট করতে পারবেন না। যেই প্রিমিয়াম টেমপ্লেটগুলো আছে এলিমেন্টরের সেই প্রিমিয়াম টেমপ্লেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না। আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এলিমেন্টর যেই প্লাগইনগুলো দুইটা আছে ফ্রি এবং প্রিমিয়াম দুইটার লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তাহলেই কেবল আপনারা এই ফ্রি ট্যাবলেটগুলো ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ যদি আপনারা এখান থেকে সার্চ করে অথবা wordpress.org থেকে আপনারা যদি প্লাগইন দুইটা না প্লাগইন তো ফ্রিটা তো শুধু আপনারা পেয়ে যাবেন wordpress.org তে, আর যে প্রিমিয়াম ভার্সনটা আপনারা অন্য জায়গা থেকে হয়তো বা নিতে পারেন বা যেটাই হোক আপনারা ওই ভার্সন ব্যবহার করলে হয়তো বা নাও করতে পারেন। তো এখান থেকে ফ্রি ভার্সন দিলে হবে না, আমি যেই ভার্সনটা দেবো আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা ডাউনলোড করে ইনস্টল করবেন। তাহলেই কেবল আপনারা আপনারা প্রিমিয়াম টেমপ্লেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো চলুন আমি প্লাগইন দুটি ইনস্টল করে নিই। এলিমেন্টর ফ্রি এবং প্রো আমি দুটোই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিও প্রসেস যেভাবে কাজ করবো আমি সেভাবে আপনারা এখান থেকে করে নেবেন। দুঃখিত, আমার এখানে দেখাচ্ছে আমার ফাইল সাইজ যেটা দেওয়া আছে ফাইল সাইজটা একটু আপডেট করে নিতে হবে, আপডেট করে নিতে হবে। এই ফাইল সাইজটা আমার কম আছে, তো আমি আমার সি প্যানেল থেকে ফাইল সাইজ আপডেট করে নিই। তো এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখে দিচ্ছি আমি কিভাবে আপনারা সি প্যানেল থেকে আপলোড সাইজ বাড়িয়ে নেবেন। তো আমি আমার সি প্যানেল লগ ইন করে নিচ্ছি। সি প্যানেল লগ ইন করার পর আপলোড সাইজ বাড়ানোর জন্য আপনাকে চলে যেতে হবে মাল্টি পিএসপি আইএনআই এডিটরে। আপনাদের মাল্টি পিএসপি আইএনআই এডিটরে আসলে আপনারা এখান থেকে কনফিগার পিএসপি আপনারা বেসিক সেটিং পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যেই সাবডোমেন অথবা মেইন ডোমেনের যেই আপনার আপলোড সাইজটা বাড়াতে চান তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে news.bajaramar.com এইটাতে আমি এখানে আপলোড সাইজ বাড়িয়ে দেবো। তো এখান থেকে আমাদের ডিসপ্লে এরর দেখাচ্ছে, ডিসপ্লে এরর যদি কোনো ডিসপ্লে শো করে তাহলে এখান থেকে ডিসেবল থাকবে। যদি আমার প্লাগইন ওয়েবসাইটের মধ্যে কোনো এরর থাকে, ক্রিটিক্যাল এরর থাকে, তো এই ক্রিটিক্যাল এররটা এখানে শো করবে না। তো আমি চাই না শো করার জন্য এখান থেকে আপলোড যে টাইমটা আছে এটা সবসময় আপনারা 5000 করে দিতে পারেন। তো এটাও 5000 করে দিতে পারেন, তারপর এটা হচ্ছে এটাও 5000। আর এখানে হচ্ছে মেমোরি লিমিট, তো আপনার যেই সাবডোমেনটা থাকবে বা মেইন ডোমেনটা থাকবে আপনার মেইন ডোমেনটা কত এমবি স্টোরেজ আপনি এটাকে দিতে যাচ্ছেন। হয়তো বা আপনার সি প্যানেলের মধ্যে অনেকগুলো সাবডোমেন থাকতে পারে বা একটা সাবডোমেন এরকম হতে পারে আপনার 5GB হোস্টিং থেকে 3GB হোস্টিং সে ব্যবহার করতেছে, আপনি ব্যবহার করতেছেন বাট 3GB হোস্টের একলাই স্টোরেজ নিয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, কাস্টম করতে পারেন যে আমার শুধু এই ডোমেনটাতে এত জিবি মেমোরি আমি ব্যবহার করতে পারবো, এর বেশি আমি করতে পারবো না। তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। আর এখানে হচ্ছে আপলোড ম্যাক্স ফাইল সাইজ, তো এখান থেকে আপনারা ফাইল সাইজটা আপনারা এখান থেকে আপডেট করে দিতে পারেন। তো আমি এখান থেকে 120 দিয়ে অ্যাপ্লাই করছি। এখন যদি আমি এখানে রিফ্রেশ করলে আমার যেই প্লাগইনের ফাইল সাইজটি দেখাবে সেই ফাইল সাইজটা কিন্তু এখন দেখাবে না, এখানে আমার প্লাগইনটা আপডেট হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তো আপনার যদি ফাইলের আপনার আপলোড সাইজ যদি ম্যাক্সিমাইজ ফাইলে যদি সাইজটা কম দেখায় তাহলে আপনারা এইভাবে সি প্যানেল থেকে মাল্টি পিএসপি আইএনআই এডিটর থেকে আপনার ডোমেনটা সিলেক্ট করে এখান থেকে আপনি আপলোড ম্যাক্স ফাইল সাইজটি আপনারা এখান থেকে আপডেট করে নিতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে আমার ফাইলটি আপডেট হয়ে গেছে, এখানে আনপ্যাকেজিং দ্য প্যাকেজ হচ্ছে।
তো একটু অপেক্ষা করতে হবে, এটা হচ্ছে আনজিপ হওয়ার জন্য। ইনস্টল প্লাগইন হচ্ছে, আমাদের প্লাগইনটি ইনস্টল হচ্ছে। তো আমি আবারও একটা বিষয় বলে দিচ্ছি, আমি যেই প্লাগইন দুটি দিব সেই প্লাগইন দুটি ব্যবহার করলেই কিন্তু আপনারা এলিমেন্টর যেই প্রিমিয়াম টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ আপনারা ব্যবহার করতে পারবেন না। তো আমার ফ্রি প্লাগইন ইনস্টল হয়ে গেছে, তো আমি এখান থেকে প্রো ভার্সনটি আমি আপলোড করে নেব এখন। তো আমি প্রো ভার্সনটা সিলেক্ট করে ইনস্টল করে দিচ্ছি, অ্যাপকে প্লাগইন করে দিচ্ছি। তো এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাকে এলিমেন্টের যে ফ্রি ভার্সনটা আছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে আপডেটের অপশন দেখাবে। যেহেতু আমি যেই ভার্সনটা ইউজ করতেছি এখন আপলোড করেছি সেই ভার্সনটা হচ্ছে 2.9.6, এটা হচ্ছে অনেক ওল্ড ভার্সন একটি প্লাগইন। তো এই প্লাগইনটি আপনারা আপডেট দিলে কিন্তু আপনারা প্রিমিয়াম টেমপ্লেট ব্যবহার করতে পারবেন না। যেই ভার্সনটা আছে সেই ভার্সনটাই আপনাকে ব্যবহার করতে হবে। এখান থেকে আপডেট ডিসেবল অটো আপডেট ডিসেবল করে দিতে হবে। তো এর জন্য আমি আরেকটি প্লাগইন ব্যবহার করব, এটি আপনাদের ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আপনি ফ্রি প্রিমিয়াম টেমপ্লেটগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন না। তো এর জন্য ইজি আপডেট ম্যানেজার নামে একটা ফ্রি প্লাগইন পেয়ে যাবেন। সেই প্লাগইনটা এইটা হচ্ছে ফ্রি প্লাগইন ইজি আপডেট ম্যানেজার। তো এটা আমরা ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল করে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেব। একটু সময় নেবে ইনস্টল হতে। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, এখন আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। তো অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের মেইন কাজ যেটি হচ্ছে সেটি হচ্ছে এলিমেন্টর দুটির আমাদের আপডেট অটো আপডেট অফ করে দিতে হবে। তো এখান থেকে আমরা সেটিংসে আসলে এইখানে আমরা যদি উপর আসলে এখান থেকে ড্যাশবোর্ডের অপশনে এখানে আপডেট অপশন নামে একটি মেনু পেয়ে যাবো। তো এই আপডেট অপশনে আমরা ক্লিক করব। আপডেট অপশনে ক্লিক করলে ইজি আপডেট ম্যানেজার যে অ্যাকশনটির যে ইয়েটি আছে প্লাগইনটির ব্যবহার, সেই ব্যবহারে ওইখানে আপনার রিডাইরেক্ট করবে। তো এখান থেকে আমরা জেনারেল ডিসেবল অটো আপডেট সব কিছু ডিসেবল করে দিচ্ছি। এখান থেকে প্লাগইন আসতে হবে। প্লাগইন আসার পর এখান থেকে যে এলিমেন্টর আর হচ্ছে এলিমেন্টর প্রো এই দুটারই অটো আপডেট ব্লক করে দিতে হবে, তাহলে আর এখানে অটো আপডেট হতে পারবে না বা আপডেটের কোনো অপশন দেখাবে না। তো আমরা যদি এখানে ইনস্টল প্লাগইনে চলে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে এলিমেন্টরের যে কিছুক্ষণ আগে আমাদেরকে একটি পপআপ শো করেছে আপডেট দেওয়ার জন্য, সেই পপআপটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখানে যে ভার্সনটা আছে সেটাই থাকবে। আপনারা হয়তোবা অনেক সময় হয়তোবা কাজ করার ক্ষেত্রে আপনারা দেখা গেল অন্য সব প্লাগইন আপনাকে আপডেট দেওয়ার কথা বলতেছে, তো ওই সময় আপনারা হয়তোবা এই ভুল কার্যবশত আপনারা হয়তোবা এলিমেন্টরের যেই আপডেটের একটি পপআপ শো করতো, সেই পপআপের মধ্যে আপনি ক্লিক করে হয়তোবা এটি আপডেট দিতেন, তখন দেখা যেত যে যেই ব্যবহার আছে এর ফ্রি প্রিমিয়াম টেমপ্লেটে সেই টেমপ্লেটগুলো আপনি ব্যবহার করতে পারতেছেন না। তো এখন আমরা চলে যাই একটি টেমপ্লেট দেখাবো আপনাদেরকে, ফ্রি টেমপ্লেট প্রিমিয়াম টেমপ্লেট ইম্পোর্ট করে। তো এখান থেকে আমরা টেমপ্লেট অ্যাড নিউতে চলে যাচ্ছি। অ্যাড নিউতে আসার পর এখানে আমি একটি পেজ দিচ্ছি, G1 দিয়ে আমি একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি টেমপ্লেট। একটু সময় নেবে লোড হতে পেজটা। আমাদের পেজটি লোড হয়ে নিয়েছে, এই পেজটি এডিট করে চলে এসেছে। তো এখান থেকে আপনাকে প্রিমিয়াম টেমপ্লেট ইম্পোর্ট করার জন্য এখানে যে ফাইলে আইকনে দেখতে পাচ্ছেন এই ফাইল আইকনে ক্লিক করতে হবে। ফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম টেমপ্লেটগুলো এখানে শো করেছে। তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পল একটা টেমপ্লেট জাস্ট আপনাদেরকে ইম্পোর্ট করে দেখাচ্ছি। ইনসার্টে ক্লিক করলে আমাদের এখানে এরকম একটা অপশন হবে, দেন ওকে করে দেব। সরি, একটু সমস্যা দেখা দিয়েছে, আমি পেজটি রিফ্রেশ করে নিচ্ছি। তো এখানে যদি
আমরা ফাইল আইকন দেখতে পাচ্ছি, ফাইল আইকনটা যদি আমরা ক্লিক করি এখানে আমাদের পেজ শো করবে, বা বিভিন্ন ধরনের যদি আপনার এলিমেন্টের ফর্ম প্রয়োজন হয় প্রিমিয়াম আপনারা এখানে টেমপ্লেট আছে, অনেক ধরনের ডিজাইনের ফর্ম আছে, দেন হচ্ছে আপনার কি বলে আরও হোম পেজ ডিজাইনের মতন আপনার কিছু আছে, তারপর হচ্ছে আপনাদের নিউজের যে আপনার যে পোস্ট আছে সেই পোস্টের যে টেমপ্লেটগুলো আছে সেই পোস্টের টেমপ্লেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি জাস্ট সিম্পলভাবে একটি আপনাদের আপাতত পপ আপ ফর্ম সরি তা আমি এখান থেকে জাস্ট একটা সিম্পল একটা প্রিমিয়াম যেই টেমপ্লেট আছে সেই টেমপ্লেট একটা ডাউনলোড করে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। কামিং সিনের যেই এই টেমপ্লেট আছে সেই টেমপ্লেটটি আপনাদেরকে ইনসার্ট করে দেখাচ্ছি। তো এই সাইডে মধ্যে ক্লিক করার পর এরকম একটি নোটিফিকেশন জাস্ট এসে ক্লিক করে দিলে আপনার এটা ইম্পোর্ট হয়ে যাবে। সরি নেটওয়ার্কে একটু সমস্যার কারণে এরকম হচ্ছে, তো আপনাদের হয়তো আপনাদের এরকম সমস্যা দিবে না, জাস্ট ইনসার্টের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে পপ আপ যেই টেমপ্লেট আছে সেই টেমপ্লেটটা সরাসরি ইনস্টল হয়ে যাবে। তো আমি যেই ভার্সনটা দিব আপনাদেরকে সেই ভার্সনটাই ব্যবহার করতে পারলে আপনারা এই যে প্রিমিয়াম টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ ব্যবহার করতে পারবেন না। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর এখান থেকে যেই আপনাদের কী বলে এটাকে যদি আপনাদের কোনো নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনগুলো আপনারা হাইড করার জন্য এখান থেকে আপনারা সি মোর অপশনের মধ্যে যদি আপনারা ক্লিক করে দেন সাইড হেড ওভারভিউ, দেন এখান থেকে আপনারা কিছু রিমুভ করতে পারেন। যে সাইড হেডটা প্রয়োজন, সাইড হেডটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের আপনার কন্ডিশনটা কীরকম আছে সেটা বোঝার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আমাদের যে হোম পেজটা আছে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার ডিফল্টভাবে একটা কাস্টম লিঙ্ক দেওয়া থাকে। তো এখান থেকে আপনারা যদি চান আপনাদের ইচ্ছা মতন আপনারা এখানে পেজ সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতন পেজ সিলেক্ট করার জন্য আপনাদেরকে সেটিংস থেকে রেডিংয়ে চলে আসতে হবে। রেডিংয়ে আসলে এখান থেকে আপনাদের হয়তো বা প্রথমে ইউজ লেটেস্ট পোস্টটা যেই অপশনটা আছে সেটা আপনাদেরকে সিলেক্ট দেওয়া থাকবে। আপনারা এখান থেকে সিলেক্ট পেজ ভিডিও, এখান থেকে আপনারা চাইলে আপনাদের যেই পেজগুলো আছে আপনাদের ভিজিট করার পর সরাসরি ওই পেজটা শো করবে। দেন এখান থেকে যদি হোম পেজ আমি নতুন একটা পেজ ক্রিয়েট করছি, সেটা হচ্ছে এই হোম পেজটা আমি এখানে ক্রিয়েট করছি। এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিলে দেখা যাবে আমাদের পেজটা এইখানে পরিবর্তন হয়েছে একটু। আমরা এই পেজটা থেকে একটু নর্মাল ডিজাইন করি, এলিমেন্টর দিয়ে আমরা একটা ডিজাইন করি। এখান থেকে প্রথমে একটি ব্যানার দিয়ে দিব, আমরা এটাকে ফুল উইথ করে নিচ্ছি। আমরা এখানে বক্স দেওয়া আছে, এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে ফুল উইথ দিয়ে দেব। আর এখান থেকে ফুল আমাদের যে পেজটা আছে এই পেজটাও ফুল উইথ দেওয়া না, বক্স আকারে আছে। তো এখান থেকে আমরা এই সেটিংস আইকনে ক্লিক করলে এখান থেকে আমরা পেজ লেআউট আমরা একটা অপশন পেয়ে যাবো। দেখেন পেজ লেআউট থেকে এখান থেকে এলিমেন্টর ফুল উইথ করে দেবো, তাহলে আমাদের পেজটি ফুল উইথ হয়ে যাবে। আমাদের পেজটি ফুল হয়ে গেছে। এখানে আমরা একটি কোন একটি উইজেট ব্যবহার করি, তো এখানে আমরা একটি ব্যানার দিতে পারি, সাইড বার না, এখানে আমরা একটা ইমেজ দিই সিম্পল ভাবে বেসিক থেকে। এখানে একটা ইমেজ দিয়ে দিই, দেখি আমাদের মিডিয়া গ্যালারিতে কোনো ইমেজ আছে কিনা। এখান থেকে যে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। এখান থেকে আমরা ফুল উইথ না দিয়ে ফুল উইথ দিয়ে দিচ্ছি। এবং সেকশন লেআউটটা এখানে কিন্তু বক্স আকার আছে, তো এখান থেকে আমাদের অ্যাডভান্সে আসি। অ্যাডভান্সে আসলে এখান থেকে এই হয়ে গেছে আমাদের একটি নর্মাল ডিজাইন। তো এখান থেকে আপডেট দেওয়া দিলে আমরা এখানে যদি হোম পেজটা ভিজিট করে এখান থেকে আমরা প্রিভিউস দেখি তাহলে দেখতে পাবো এই এখন আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করলে আমাদের যে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে তাহলে কিন্তু আমাদের এই পেজ শো করবে। তো এখন আমি যদি চাই এখান থেকে আমার ওই যে প্রথমে যে হোম পেজটা সিলেক্ট করা ছিল ওই পেজটা এখানে সাজেস্ট করে সিলেক্ট করি, তাহলে কিন্তু এখানে যে আমাদের যে একটা ইমেজ দেওয়া আছে সেই ইমেজটা কিন্তু এখানে রিফ্রেশ করলে চলে যাবে, আই মিন অন্য আরেকটি পেজের মধ্যে আমাদেরকে রিডাইরেক্ট করেছে। তো এখান থেকে চাইলে আপনাদের ইচ্ছা মতন আপনারা যদি পেজ ক্রিয়েট করেন দেন ডিজাইন করেন দেন এখান থেকে আপনারা এসে সেটিংস থেকে রিডিং আসে, এখান থেকে আপনারা এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন পোস্ট পেজ। আপনাদের পোস্টগুলো আপনারা কোন পেজে রিডাইরেক্ট করতে চান শো করাতে চান, আই মিন কোনো একটা পোস্ট করার পর আপনার এই পোস্টটা কোন পেজের মধ্যে যাবে দেন এখান থেকে আপনারা পোস্ট পেজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনারা যদি কোনো পেজ ডিজাইন করেন সেই পেজটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন, দেন ওই পোস্টটা আপনাদের
পোস্ট করলে আপনাদের সরাসরি এই পেজটাতে পোস্টগুলো শো করবে। তো এখান থেকে আপনারা এইভাবে সিম্পল ভাবে আপনারা এখান থেকে এই কাজটা করে নিতে পারেন এবং আপনার ওই পেজটাতে কয়টা পোস্ট শো করবে সেটাও এখান থেকে আপনারা সাজেস্ট করতে পারেন যে এখানে আমাদের এই পেজটাতে ব্লগ পোস্টটাতে যে ব্লগ নামে যে পেজটা আছে সেই পেজটাতে 10টা পেজ পোস্ট সাজেস্ট করবে, আই মিন শো করবে। 10টা পেজ যদি আমরা কম দিই 5টা দিই তাহলে এই পেজটাতে ব্লগ পোস্টটাতে ব্লগ যেই পেজটা থাকবে ওই ব্লগ পেজের মধ্যে শুধু 5টাই পোস্ট থাকবে, বাকি পোস্ট থাকবে না। আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে যদি 50টা পোস্ট থাকে তাহলে এই ব্লগ নামে যেই পেজটা থাকবে সেই পেজটাতে শুধুমাত্র 5টি পোস্ট শো করবে। তো এখানে নর্মাল 10টি দেওয়া থাকে, আপনি চাইলে 15টি দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি যে করে রাখতে চান সেই করে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। এখান থেকে সেভ চেঞ্জেস করে দিলে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।